নমস্কার, আমি অনুময়। গ্রিন রুম আর গপ্প চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের এই এপিসোডে এমন একটা গানের কথা শেয়ার করব যেটা দুজন শিল্পীকে দিয়ে রেকর্ডিং করা হয়, কিন্তু গুরুদত্ত শচীন দেববর্মনের গানটিকে রিজেক্ট করার পরে শচীন কর্তার সুরে গানটি কালোজয়ী হয়ে যায়, যা গুরুদত্ত দেখে যেতে পারেননি। কোন গান আর ঘটনাটাই বা কী ছিল? সময়টা ছিল 60-এর দশকের গোড়ার দিক, যখন গুরুদত্ত এস.ডি. বর্মনের খারাপ সময় শচীন কর্তাকে বাদ দিয়ে ও.পি. নাইয়ারকে নিজের ফিল্মে সুরকার করে দেন। এস.ডি. বর্মন সেই দুঃখটা ভুলতে পারেননি, আর কিশোর কুমারকে দিয়ে একটা গান গাইয়ে এর বদলা নেন। কিন্তু ততদিনে গুরুদত্ত ইহলোক ত্যাগ করেছেন। 50-এর শেষের দিকে গুরুদত্তের সুপারহিট দুটো ফিল্ম আসে। একটা সিআইডি, যেটা রিলিজ হয় 1956-তে, আর দ্বিতীয়টা ছিল পিয়াসা, যেটা রিলিজ হয় 1957-তে। সিআইডি সুরকার ছিলেন ও.পি. নাইয়ার, আর পিয়াসার অমর গানগুলির সুর দিয়েছিলেন শচীন কর্তা। 60-এর দশকের শুরুর দিকে গুরুদত্ত আরেকটা ফিল্মের কাজ আরম্ভ করেন। ফিল্মটার নাম ছিল বাহারে ফির ভি আয়েঙ্গি। গুরুদত্ত ও.পি. নাইয়ারকে সুরকার হিসেবে নিতে পারছিলেন না, কারণ গুরুদত্ত ও.পি. নাইয়ারকে কথা দিয়েছিলেন যদি সিআইডি হিট হয় তাহলে গুরুদত্ত ও.পি. নাইয়ারকে একটা গাড়ি উপহার দেবেন। সিআইডি বক্স অফিসে হিট করেছিল, কিন্তু গুরুদত্ত নিজের কথা রাখেননি, যাতে ও.পি. নাইয়ার খুবই রেগে গেছিলেন। সেই জন্যই গুরুদত্ত বাহারে ফির ভি আয়েগি ফিল্মটার জন্য এস.ডি. বর্মনকে সুরকার হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নেন। ফিল্মের মূল চরিত্রে গুরুদত্ত নিজেই ছিলেন। এস.ডি. বর্মন সেই সময় দুটো বড় প্রজেক্টে কাজ করছিলেন। একটা ছিল গুরুদত্তের বাহারে ফির ভি আয়েগি, আর দ্বিতীয়টা ছিল দেবানন্দের গাইড। কিন্তু দুর্ভাগ্যবশত শচীন কর্তার হার্ট অ্যাটাক হয়, আর ডাক্তার পরামর্শ দেন 5 থেকে 6 মাস রেস্ট নিতে। এই কথা গুরুদত্তের কানে গেলে গুরুদত্ত এস.ডি. বর্মনের কাছে যান আর মুখের ওপর বলে দেন যে আপনি যদি আমার প্রজেক্টে কাজ করতে না পারেন তাহলে আমাকে অন্য সুরকার নিতে হবে। আমি আপনার জন্য আমার প্রজেক্টটাকে ক্ষতি করতে পারবো না। এই কথাগুলো শচীন কর্তার বুকে তীরের মতো বেঁধে। কিন্তু শচীন কর্তার কিছু করার ছিল না। শচীন কর্তা নিজের ইমোশনকে কন্ট্রোল করে গুরুদত্তকে অনুরোধ করেন যে গানগুলো রেকর্ডিং করার জন্য পঞ্চম মানে আর.ডি. বর্মনকে নিয়ে যান। এস.ডি. বর্মন তার আগেই বাহারে ফির ভি আয়েঙ্গি ফিল্মের সবকটি গানের সুর তৈরি করে ফেলেছিলেন, আর মোহাম্মদ রফি তার মধ্যে একটা গান রেকর্ডও করে ফেলেছিলেন। কিন্তু আর.ডি. বর্মনের ওপর গুরুদত্তের ভরসা ছিল না, আর সেই কারণেই গুরুদত্ত আবার ও.পি. নাইয়ারকে নিয়ে নেন, আর নিজের কথা না রাখতে পারার জন্য ক্ষমাও চেয়ে নেন। ও.পি. নাইয়ার গুরুদত্তের কথা মেনে নেন, আর তার পরের ফিল্মে কাজ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। কিন্তু ও.পি. নাইয়ার শচীন কর্তার সুর দেওয়া গানগুলো আর মোহাম্মদ রফির গাওয়া গানটাকে রিজেক্ট করে দেন, যেটা শচীন কর্তা বাহারে ফির ভি আয়েগি জন্য রেকর্ড করেছিলেন। ও.পি. নাইয়ার গুরুদত্তের প্রজেক্টে নতুন করে কাজ করা শুরু করে দেন, আর হার্ট অ্যাটাক হওয়া সত্ত্বেও বিছানাতে শুয়ে শুয়েই ধীরে ধীরে গাইডের গানের সুর তৈরি করতে আরম্ভ করেন শচীন কর্তা। এস.ডি. বর্মন এটা ভুলতে পারেননি যে নিজের এতদিনের বন্ধু কিভাবে অসুস্থ শচীন কর্তাকে ছেড়ে চলে যান। ফিল্ম গাইড রিলিজ হয় 1965-তে, আর ব্লকবাস্টার হয়। কিন্তু দুর্ভাগ্যবশত বাহারে ফির ভি আয়েঙ্গি 1964-তে গুরুদত্তের অকাল প্রয়াণে বন্ধ হয়ে যায়। কিছুদিন পর নির্দেশক শাহিদ লতিফ ফিল্মের নির্দেশনার দায়িত্ব নেন, আর ধর্মেন্দ্র, মালা সিনহা, তনুজাকে নিয়ে কাজ করেন। হাসিন রুখ সে আজ নয়া নূর মেরা দিল মচল গয়া তো মেরা ক্যা কসুর। যখন বাহারে ফির ভি আয়েগি রিলিজ করলো, শচীন দেববর্মন অবাক হয়ে দেখলেন যে যে গানটা রফি সাহেব গেয়েছিলেন সেই গানটা ফিল্মেই নেই। শচীন কর্তা তক্ষুনি এমন একটা ফিল্ম খুঁজতে থাকলেন যাতে এরকম একটা সিচুয়েশন থাকে যাতে এই গানটাকে ফিট করানো যায়। একদিন দেবানন্দ তার পরের ফিল্ম জুয়েল থিপের গান তৈরি করার জন্য এস.ডি. বর্মনের কাছে আসেন। हम आज अपने पीछे प्यार का जहां
बसा के चले। এস ডি বর্মন ফিল্মের সবকটা গানের সুর তৈরি করেন, সেই সঙ্গে ওই গানটাকেও যোগ করে দেন যেটা মোহাম্মদ রফিকে দিয়ে রেকর্ডিং করিয়েছিলেন ফিল্ম বাহার ও ফির ভি আয়েঙ্গির জন্য। কিন্তু এবার কথা আর গায়ক দুটোই বদলে গেছিল। এবার প্লেব্যাক দিলেন কিশোর কুমার আর গানটি লিখেছিলেন মজরু সুলতানপুরি। আর অসামান্য সুর, অনবদ্য লিরিক আর স্বর্গীয় কণ্ঠ গানটাকে অমর করে দেয়। গানটা ছিল ইয়ে দিল না হতা বেচারা। কিন্তু ব্যাড লাক, মোহাম্মদ রফির গাওয়া গানটা কখনোই অফিসিয়ালি রিলিজ হতে পারেনি। এভাবেই শচীন কর্তা আবার প্রমাণ করে দেন কেন তিনি সেরা সেরা সুরকার ছিলেন। কিন্তু গুরুদাত, জুয়েল থিপ বা কিশোর কুমারের গাওয়া গান ইয়ে দিল না হতা বেচারার জনপ্রিয়তা দেখার জন্য বেঁচে ছিলেন না। মোহাম্মদ রফির গাওয়া গানটা একবার শুনে নিন। जो तूफान तो छाने थे बहारे फिर भी आएंगे, न तेरा साथी हो जगल कहीं भी जाती हो, दिल के राही चल अकेला चल अकेला। এই এপিসোডটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম অনেক ভিডিও দেখার জন্য। নমস্কার।